ভালোবাসার মায়ায় জড়ানো কোলমার প্রকৃতির এক রঙিন ক্যানভাস। স্বপ্নের মতো সুন্দর এই শহর, ফ্রান্সের হৃদয়ে যার বাস। নমস্কার, আমি মন্দিরা। সাহিত্যের আলোকে ইউরোপের নতুন একটি ব্লগ নিয়ে আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা এসেছি ফ্রান্সের অ্যালসাস অঞ্চলে অবস্থিত স্বপ্নের মতো সুন্দর একটি ছোট্ট শহর কোলমারে। প্রাচীন এই শহরটি তার মনোমুগ্ধকর স্থাপত্য, আঁকা বাঁকা সরু পথ, রঙিন কাঠের ঘরবাড়ি আর সুশৃঙ্খল ক্যানেলের জন্য কিন্তু বিখ্যাত। আর এই শহরের প্রতিটি কোণেই এমনই এক অপরূপ সৌন্দর্যের ছোঁয়া রয়েছে, যা শুধুমাত্র এখানে আসা পর্যটকদেরই নয়, আমাদের মতো ফটোপ্রেমীদেরও ক্যামেরার লেন্সকে কিন্তু মুগ্ধ করে। তাই আপনারা আসুন আমাদের সাথে এই ব্লগে শেষ পর্যন্ত থাকুন এবং হারিয়ে যান প্রকৃতির মাঝে অনন্য সাজে বিরাজমান কোলমারের এই অনিন্দ সুন্দর প্রাঙ্গণে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। জীবনে নিজের পছন্দ, খুশি আর আনন্দ থেকে কখনো সরবেন না। তবে এই শহরের মূল আকর্ষণ হলো এখানকার এই অপরূপ রূপে সমৃদ্ধ এই ক্যানেলগুলি। শহরের মধ্যে দিয়ে বয়ে চলা এই ক্যানেলগুলি কিন্তু স্বপ্নপুরীরই এক প্রতিচ্ছবি। আর এইখানকার এই পরিবেশটিকে আরও আকর্ষণীয় ও রোমান্টিক করে তুলেছে ভালোবাসার চিরন্তন প্রতীক হিসাবে ক্যানেলের এই ব্রিজে বাঁধা অসংখ্য চাবির তোড়া। চাবি বাঁধার এই রোমান্টিক রীতি এখানে আসা যুগলদের ভালোবাসাকে চিরস্থায়ী করার এক মধুর প্রতিশ্রুতি। এখানে আসা প্রেমিক ও প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসাবে নিজেদের নামাঙ্কিত একটি তালা ব্রিজের এই রেলিংয়ে বেঁধে চাবিটি ওই ক্যানালের জলে ফেলে দেয়। আর ওই চাবিগুলি তাদের ভালোবাসার স্মৃতিকে বহন করে নিয়ে চলে স্রোতের অনুকূলে যুগ যুগান্ত ধরে। তবে এই রীতিটি প্যারিসের পথ দেজ আর ব্রিজে প্রেমের তালা বাঁধার রীতি থেকে অনুপ্রাণিত হলেও কোলমার কিন্তু তার নিজস্ব শৈলীতেই এটিকে গ্রহণ করেছে। বর্তমানে এখানে আসা পর্যটক এবং স্থানীয়রা এই ব্রিজটিকেই প্রেমের প্রতীক হিসাবে জানে ও মানে। আর তাই তো এই প্রেমের শহর কোলমারে এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে পড়ে আমাদেরও সেই মিষ্টি প্রেমের গল্প। শান্ত নদীর এই স্নিগ্ধ কিনারায় মনও যে হারাই অল্প। আর কোলমারের এই ক্যানেল ও ব্রিজের মনোমুগ্ধকর এই সৌন্দর্য দেখে আমার সাথে আপনাদের মনও নিশ্চয়ই বলছে, ক্যানেলের ধারের এই রঙিন দৃশ্য এ তো প্রকৃতির পটে আঁকা এক চিত্র। আর এখানকার এই মনোরম সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসের জন্য প্রসিদ্ধ এই শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হলো এখানকার এই লা পেতিত ভেনিস বা ছোট ভেনিস নামে পরিচিত এই স্থানটি। এখানকার এই অংশটি যেন এক স্বপ্নের জগৎ। এখানকার এই রঙিন ঘরবাড়ি, আঁকা বাঁকা জলপথ একে অপরের সঙ্গে মিলে দেখুন কেমন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। সত্যি এই জায়গাটার সৌন্দর্য ভাষায় অপ্রকাশিত। আর দেখুন দুপাশের এই ঘরবাড়িগুলি জলের ওপর কেমন অপরূপ শোভা ছড়াচ্ছে। আর দেখুন ক্যানেলের ব্রিজের ওপর সাজানো এই বিভিন্ন প্রকারের রং বেরঙের সুন্দর সুন্দর ফুলের এই ঝাড় ব্রিজের পরিবেশটিকে কেমন মাধুর্যময় করে তুলেছে। আর এই কারণেই এটি শুধু ফ্রান্সই নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। তাই তো পেশাদার ফটোগ্রাফার থেকে শুরু করে সাধারণ পর্যটক সকলের পক্ষেই খুব কঠিন হয়ে ওঠে
এই সুন্দর দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে ছবি তোলার লোভ সংবরণ করা। তবে জলের মধ্যে দেখা শহরের প্রতিচ্ছবির জাদুকরী মোহিনী শক্তিতে মোহিত হতে চাইলে এবং লা পেতিত ভেনিসের আসল সৌন্দর্যকে উপভোগ করতে হলে নৌকা ভ্রমণ কিন্তু আপনাকে করতেই হবে। কারণ ক্যানেলের বুকে নৌকায় চড়ে ভেসে যেতে যেতেই আপনি দেখতে পাবেন এখানকার বর্ণিল কাঠের তৈরি বাড়ি, জানলা থেকে ছোলা টবের মধ্যে ফুলের শাড়ি, সবই যেন ফ্রেমে আঁকা এক চিত্রপট। আর এই শহরের প্রতিটি জায়গায় কিন্তু ছবিতে বাঁধানো পোস্ট কার্ডের মতো সুন্দর। এখানকার প্রতিটি মোড়, প্রতিটি সেতু, প্রতিটি বাড়ির জানালা সব কিছুই কিন্তু ক্যামেরাবন্দি করার মতো। আর তাই তো গ্যালারি ভর্তি ছবি আর মন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফিরব বলে ব্লগের শুটিংয়ের পাশাপাশি কিন্তু আমাদেরও ফটোশ্যুট চলছে পুরো দমে। আর দেখুন ক্যানেলের ধারের এই বোট রেস্তোরাঁগুলি কি অপূর্ব, যা আপনাকে স্বাদে ভরপুর ঐতিহ্যবাহী ফরাসি খাবারের পাশাপাশি প্রদান করবে এক মধুর অভিজ্ঞতা। চলুন এবার একটু ওই লাল বাড়িটির ভেতরে গিয়ে দেখি এর ভেতরটা কেমন। বাহ, দেখুন বাইরে থেকে এই বাড়িটি যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু ঠিক ততটাই জমজমাট। আর হবেই তো, কারণ এটি এখানকার একটি বড় শপিং মল। এর ভেতর দিকে আবার একটা রেস্তোরাঁও আছে বাইরে থেকে আমরা যেটা দেখছিলাম। এত সুন্দর সুন্দর ছবি তোলার পর কথা বলতেই হবে, আমার মতে কোলমারের এই ক্যানেল এলাকা কিন্তু ফটোগ্রাফারদের জন্য এক আদর্শ স্থান। তবে এই লাল বাড়িটি ছাড়াও কোলমারের অন্যান্য বাড়িগুলিও দেখুন, কি সুন্দর সৃষ্টিশীলতার এক জীবন্ত উদাহরণ। এগুলি কিন্তু শুধুমাত্র এই শহরেরই এক অংশ নয়, এখানকার শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতীকও বটে। হাফ টিম্বার শৈলীতে নির্মিত এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি শিল্পকর্ম। আর এই হাফ টিম্বার শৈলীর অন্যতম এক বৈশিষ্ট্য হল কাঠের গঠনশৈলীর মধ্যে ফাঁক রেখে ইট বা প্লাস্টার দিয়ে দেওয়াল তৈরি করা। আর এই প্রতিটি বাড়িতেই রূপ ও রঙের এক অতুলনীয় সংমিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন গোলাপি, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের ছোঁয়ায় সজ্জিত এই বাড়িগুলি একদিকে যেমন শহরের রূপকে সুন্দর করে তুলে ধরেছে, তেমনি আবার বৈচিত্র্যের মধ্যে ঐক্যকেও কিন্তু প্রকাশ করেছে। আর এই দৃশ্যপট দেখে আমার মনে কোনো কবিতা ভেসে উঠবে না, তাই কি হয়? এই রূপকথার শহর কোলমার অত্যন্ত মনোময়। এর রূপের মুগ্ধতার স্রোত এখানে আসা প্রতিটি পর্যটকের হৃদয়েতে বয়। আর সুন্দরী জায়গায় কিছুটা সময় কাটানো মানে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক সুবর্ণ সুযোগকে হাতের মুঠোয় পাওয়া। আর ফুলের এই অপরূপ সজ্জা একদিকে যেমন দৃষ্টিনন্দন, তেমনি আবার মনের ও প্রাণের প্রশান্তি প্রদানকারী এক ঔষধিও বটে। তাই যেতে যেতে বলতেই হয়, এই কোলমার হল ফ্রান্সের ওয়াইন রুটের হৃদয়। এখানে শিল্প, ইতিহাস ও স্থাপত্যের এত সৌন্দর্য ছড়ানো আছে, যা একটা ব্লগে তো ধরা সম্ভব নয়। আমরা আবারও আসছি সাহিত্যের আলোকে ইউরোপের পরবর্তী পর্ব কোলমার পার্ট 2 নিয়ে। আপনাদের ভালোবাসার কিছুটা না হয় রাখুন আমাদের পরের ব্লগের জন্য জমিয়ে। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আর সাথে আরও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি, যদি আজকের এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।